মিতা হঠাৎ দেখল তার বানানো দুপুরের খাবার তার প্রেমিক রাহুল একটা কুকুরকে খাওয়াচ্ছে। এমনকি রাহুল তাকে ভালোবাসার যে উপহার দিয়েছিল সেটাও ছিল ওই কুকুরেরই পুরনো গলার বেল্ট। কিন্তু কষ্ট পাওয়ার বদলে এই ধোঁকা খেয়ে সে মজাই পাচ্ছিল, কারণ তার একটা বিশেষ ক্ষমতা ছিল। রাহুলের বলা প্রতিটি মিথ্যা কথা নগদ টাকা হয়ে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো। জমানো টাকার পরিমাণ এরই মাঝে 485 কোটি ডলারে পৌঁছে গেছে। মিতার আসল পরিকল্পনা ছিল 500 কোটি ডলার জমানোর পর সে রাহুলের সাথে সম্পর্ক ভেঙে দেবে। কিন্তু হঠাৎ রাহুল তার প্রথম প্রেমিকা রিয়ার কথায় মিতার জন্মদিনে তাকে চরম অপমান করার ছক কষে। এটা শুনে মিতা ঠিক করল সে ওই বড় লোকের বাচ্চাদের ছাড়বে না। সে 500 কোটি ডলার দিয়ে রাহুলের কোম্পানি কিনে নিয়ে তাকে দিয়ে দ্রুত মিথ্যা বলানোর প্ল্যান করলো। পরের দিন রাহুলের সাথে কেনাকাটা করার সময় সে ইচ্ছে করেই রিয়াকেও তাদের সাথে ডেকে নিল। রাহুল বিল দিতে গেলে রিয়া মিতাকে বলল যে খুব জলদি তাকে ছুড়ে ফেলা হবে। মিতা হুবহু এই কথাগুলোই তার প্রেমিককে গিয়ে বলল। নিজের আসল প্ল্যান লুকাতে রাহুল রিয়াকে বকা দিল এবং মিতার কাছে তাকে ক্ষমা চাইতেও বাধ্য করল। এরপর সে কসম খেয়ে বলল যে সে কখনোই মিতাকে ছেড়ে যাবে না। ঠিক পরের মুহূর্তেই মিতার অ্যাকাউন্টে 5 কোটি ডলার ঢুকে গেল। রিয়া তখন ভালো সাজার ভান করে তাদের রাতের খাবারের দাওয়াত দিল। খাওয়ার সময় সে মিতাকে জিজ্ঞেস করল মিডিয়াতে কাজ করার সময় সে কি অনেক ধনী ছেলের সাথেই প্রেম করেছে। মিতা জানাল সে শুধু রাহুলকেই ভালোবেসেছে আর জীবনে একবারই সে বিপদে পড়েছিল, যেটা রাহুলই সাজিয়েছিল। রাহুলের উদ্দেশ্য ছিল ঠিক সময় তাকে বাঁচিয়ে নিজের প্রেমে ফেলা। রাহুল ভাবল মিতা এসবের কিছুই জানে না, তাই সে আবারও কসম খেল যে কাউকে সে মিতার ক্ষতি করতে দেবে না। আর কথা মতো মিতা খুব সহজেই আরো 5 কোটি ডলার কামিয়ে নিল। এতে রিয়া রাগে ফেটে পড়ল। এরপর তারা তিনজন মিলে একটা সুইমিং পুলে গেল। মিতা যখন দেখল ওরা দুজন লুকিয়ে প্রেম করছে, রাহুল আবারও কসম করে বলল রিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। এভাবেই মিতা অনায়াসে আরো 5 কোটি ডলার পেয়ে গেল। সে তার ইনভেস্টমেন্ট ম্যানেজারকে ফোন করে রাহুলের কোম্পানিটা কিনে নেওয়ার ব্যবস্থা করতে বলল। দেখতে দেখতে অবশেষে সেই জন্মদিনের পার্টির দিন ঘনিয়ে এলো। রিয়া রাহুলকে বলল মিতাকে যেন আরো বেশি করে অপমান করা হয়। ঠিক পরক্ষণে মিতা সেই ব্যাংকোয়েট হলে এসে ঢুকল। রাহুল গভীর প্রেমের ভান করে তাকে বিয়ের প্রস্তাব দিল। মিতা বলল এখন থেকে সে জীবনে নতুন কোনো লক্ষ্য খুঁজছে। ঠিক তখনই রাহুল বলে উঠল যে সে মিতার সাথে সম্পর্ক ভাঙতে চায়। ওই বড় লোকের বাচ্চারা তাকে চরম অপমান করতে লাগলো, কিন্তু মিতা এসব একটুও গায়ে মাখল না। রাহুল অহংকার দেখিয়ে বলতে থাকলো যে শুরু থেকেই সে মিতাকে নিয়ে শুধু খেলা করেছে। তাদের দুজনের সামাজিক মর্যাদা কখনোই এক ছিল না। ঠিক সেই মুহূর্তে মিতার ফোনে কোম্পানি কিনে নেওয়ার সফলতার মেসেজ এলো। সে রাহুলের কথায় সায় দিয়ে বলল যে তাদের দুজনের স্ট্যাটাস আসলেই মেলে না। পরের সেকেন্ডেই হলের ভেতরের বড় পর্দায় একটা খবর চলতে শুরু করলো। রাহুলের পরিবার পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। মিতা দারুণ উচ্ছ্বাসের সাথে তাকে দেউলিয়া হওয়ার শুভেচ্ছা জানালো।